রবিউল আউয়াল মাস আসলে জায়গায় জায়গায় আমাদের বেদাতি ভাই বন্ধুরা ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি লাগিয়ে রাখে। লেখা থাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ওয়াজ মাহফিল, এই সেই নানান কিছু। বেশি দূরে যেতে হবে না, আমাদের মসজিদের সামনেই লাগানো আছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ওয়াজ মাহফিল। আমাদের জানা থাকা দরকার এই বিষয়টা সম্পর্কে শরীয়ত কি বলে। এ ব্যাপারে আমাদের বিস্তারিত জ্ঞান, ধারণা না থাকার কারণে বেদাতি উলামায়ে কেরাম আমাদের হক্কানি কিছু মুসল্লিদেরকেও অনেক সময় পথভ্রষ্ট করে ফেলে। জন্য আমাদের আজকের এই আলোচনা খুব মনোযোগের সাথে শুনতে হবে, বুঝতে হবে। গো ধরে বসে থাকলে হবে না যে আমি যেটা বুঝছি ওটাই, এরকম না, বরং সঠিক বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। এজন্য আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা কথাগুলো ইখলাসের সাথে শুনবো এবং আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। দেখুন, কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তুমি যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসুক, তোমরা যদি চাও যে আল্লাহর ভালোবাসা, তাহলে কি করতে হবে? করণীয় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া, রাসূলুল্লাহর আনুগত্য ব্যতি রেখে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া, মুহাব্বত পেতে হলে আমাদের মূল কাজ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুকরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ শুধু নামাজে নাকি এর বাইরেও? শুধু মসজিদের বাইরেও? ব্যক্তি জীবন না, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কিনা বলেন? অবশ্যই আদর্শ। কিন্তু আমরা আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলমানরা এমন যে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে রাসূলুল্লাহকে আদর্শ মানি, জীবনের আর অন্য কোনো ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহকে আদর্শ মানতে চাই। কারণ জীবনের অন্যান্য অধ্যায়গুলোতে যদি রাসূলুল্লাহকে আদর্শ মানি, তাহলে চুরি করা বন্ধ হয়ে যায়, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায়, সুদ খাওয়া বন্ধ হয়ে যায়, মদ, জুয়া, ফেন্সিডিল, নানান অপরাধমূলক কাজ বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা জীবনের অন্যান্য ক্ষেত্রে রাসূলুল্লাহকে আদর্শ মানতে নারাজ। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহকে আদর্শ না মানবে, ততদিন পর্যন্ত মুসলিম উম্মার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক তদ্রূপ
রবিউল আউয়াল মাসে আমরা কি করব কি করব না, এ ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা, আদর্শ আছে না নাই বলেন? এ মাসে ঈদে মিলাদুন নবী সম্পর্কে খুব বেশি আলোচনা করা হয়। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীকে বলা হয়। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা, এ ব্যাপারে বিস্তারিত ধারণা, জ্ঞান আমাদের থাকা দরকার। আসলে ঈদ মানে কি? ঈদ আনন্দ উৎসবকে ঈদ বলা হয়। আনন্দ উৎসবকে ঈদ বলা হয়। দেখুন, শরীয়তে ইসলামীতে ঈদ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যে দিনটা আসে ওই দিনটাকে আমরা ঈদুল ফিতর বলে থাকি, নাকি রোজার ঈদ বলে থাকি। এর কয়েক মাস পরই আরেকটা ঈদ আসে, সেটাকে বলা হয় ঈদুল আযহা। মনে রাখবেন, ইসলামে ঈদ হলো দুইটি। কয়টি ঈদ? কয়টি? দুইটি। একটা হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। এ কথা আমার না, এ কথা আমার না, এ কথা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুনুন নবীজি কি বলেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, এসে দেখলেন মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা এবং আনন্দ করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদানাল ইয়াউমান, নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন এই দুইটা দিন কিসের? তোমরা যে আনন্দ করো, খেলাধুলা উদযাপন করো, কেন? তখন তারা বলল ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আমরা জাহিলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা করতাম। জাহিলি যুগ থেকে আমাদের এই দুইটা দিন আনন্দের দিন চলে আসছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন, এই কথাটা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিন, যেই দুই দিন তোমরা আনন্দ উৎসব করো, খেলাধুলা করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চাইতে উত্তম দুইটি দিন তোমাদেরকে দান করেছেন। সেটা হলো এই, একটি হলো ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। এই কথা কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রাসূলুল্লাহর জবান থেকে, পবিত্র জবান থেকে ঈদ হিসাবে কয়টি দিনকে ঘোষণা করা হয়েছে? দুই দিন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। বোঝা গেল? এর থেকে সমাধান হলো এই যে ঈদ দুইটি, এর অতিরিক্ত ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, এই কথা বলার কোনো সুযোগ নাই। এবার আসুন, এই ঈদকে ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়ালকে ওনারা ঈদে মিলাদুন নবী কেন বলে থাকেন? এর পেছনে মূল কারণ হলো এই, ওনাদের যুক্তি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এজন্য এই দিনটা হলো খুশির দিন, এজন্য আমরা ঈদ পালন করে থাকি। এটা ওনাদের যুক্তি। তবে মনে রাখবেন, যুক্তির আলোকে ইসলাম চলে না। আপনার আমার যুক্তিতে ইসলাম চলে না, চলতে পারেও। যুক্তির আলোকে যদি ইসলাম চলতো তাহলে শীতকালে আমরা চামড়ার মৌজা ব্যবহার করি না? অনেকে করেন কিনা? চামড়ার মৌজা ব্যবহার করেন, চামড়ার মৌজা পরে হাঁটেন। যখন মাসা করতে হয় মৌজা, তখন মৌজার নিচে মাসা করেন না উপরে মাসা করেন? চামড়ার মৌজার উপরে মাসা করতে হয়। তো যুক্তি তো বলে, যুক্তি এই কথার দাবি রাখে
মাসাহ তো করা চাই নিচে। আমি হাঁটলাম, আমার মৌজার চামড়ার মৌজার নিচে তো ময়লা লাগলো, আমি উপরে কেন মাসাহ করব? এটা ছিল যুক্তি, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম যুক্তির উল্টাটা বলেছে। ইসলাম বলেছে যে না, যদিও তুমি হাঁটার কারণে তোমার চামড়ার মৌজার নিচের অংশে ধুলাবালি লেগেছে, তারপরেও তোমাকে মাসাহ করতে হবে নিচে না উপরে। এর মাধ্যমে বোঝা গেল ইসলাম আপনার আমার যুক্তি নির্ভর না। আপনার আমার যুক্তিতে আসুক বা না আসুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা ইসলাম বলেছেন এটাই ইসলাম, বুঝে আসুক আর না আসুক। এখন ওনাদের যুক্তি হলো এই। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, কি বারে জন্মগ্রহণ করেছেন? প্রথম কথা হলো মিলাদ এর মানে কি? মিলাদ এর মানে হলো জন্ম বা জন্ম দিবস। মিলাদুন নবী, আন নবী দ্বারা উদ্দেশ্য হলো আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা জন্ম দিবসকে মিলাদুন নবী বলা হয়। এরপরে নবীজি কোন দিন দুনিয়াতে আগমন করেছেন, কোন দিন, কবে জন্ম হয়েছে, এ ব্যাপারে হাদিস। নবীজি কবে জন্মগ্রহণ করেছেন? হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন, সোমবারে নবীজি রোজা রাখতেন। প্রতি সোমবার নবীজি কি রাখতেন? রোজা রাখতেন, রোজা। এই ব্যাপারে সুইলা, রাসূলকে প্রশ্ন করা হলো যে এই দিন আপনি কেন রোজা রাখেন? নবীজি দুইটা কারণ বর্ণনা করেছেন। নবীজি বলেছেন ফিহি উলিদতু, সোমবারে রোজা রাখার প্রথম কারণ হলো এই সোমবারে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সোমবারে আমার কি হয়েছে? জন্ম হয়েছে। দ্বিতীয় কারণ অফিহি উনজিলা আলাইয়া, এবং ওই দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজির জন্ম সোমবারে হয়েছে এবং নবুয়ত ওয়াহী নাজিল শুরু হয়েছে কি বারে? সোমবার। সোমবার দিন রোজা রাখার দুই কারণ। এক কারণ খুব ভালো করে মনে রাখতে হবে, সোমবার দিন রোজা রাখার প্রথম কারণ হলো সোমবারে নবীজি জন্ম লাভ করেছেন, এই জন্য রোজা। দ্বিতীয় কারণ হলো সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল শুরু হয়েছে, এই জন্য নবীজি রোজা রাখতেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবীজির পবিত্র জন্ম দিবসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? নবীজি কি রাখতেন? রোজা রাখতেন। কি রাখতেন? নবীজি রোজা রাখতেন, রোজা। এটা কি বুঝে আসছে আপনাদের? ঈদ পালন করলে ঈদের দিন রোজা রাখে, ঈদের দিন রোজা রাখে। দুই ঈদে রোজা হালাল না হারাম? ঈদে মিলাদুন নবী পালন করা হয়, ওই দিন মিষ্টি বিতরণ করা হয়, নানান কিছু করা হয়। নবীজি রাখলেন রোজা, আর আপনি খাচ্ছেন মিষ্টি, বিতরণ করছেন মিষ্টি, নানান কিছু করছেন। নবীজির আমলের সাথে মিলল? বলেন, যে আমল নবীজির আমলের সাথে মিলবে না এটা মাকরুহ, এটা পরিত্যাজ্য, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আমল শিখিয়েছিলেন, যে আমলটা এভাবে এভাবে করবে। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে আমি যে তোমাকে আমলটা শিখিয়েছিলাম, আমলটা তুমি করো? জি করি।
শোনাও। সাহাবী শোনালেন। নবীজি যেই যেই শব্দে আমল শিখিয়েছিলেন, সাহাবী শুধু নবিয়ুন এর জায়গায় রসুল, রসুলের জায়গায় নবী, এরকম শব্দটা শুধুমাত্র একটা শব্দ পরিবর্তন করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিয়েছেন, এ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ আমি যেভাবে বলেছি, যেই শব্দে বলেছি, যেই নিয়মে তোমাকে শিখিয়েছি, হুবহু ওইভাবে যদি আমল করো, তাহলে এটা সুন্নাহ হিসাবে ধর্তব্য হবে, আল্লাহর কাছে কবুল হবে। নতুবা তোমার মন গড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আরেকটি ঘটনা শুনুন, আমি সংক্ষেপে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বের হলেন সাহাবায়ে কেরামের খোঁজ খবর নেওয়ার জন্য। খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন হযরত ওমর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। তাহাজ্জুদের নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন উঁচু আওয়াজে, উঁচু আওয়াজে। এরপরই হযরত আবু বকরের ঘরের পাশে গেলেন। নবীজি শুনতে পেলেন আবু বকরও তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছে, তবে ক্ষীণ আওয়াজে, ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করছিলেন হযরত আবু বকর, একেবারে নিচু আওয়াজে। ফজরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সাহাবীকে ডেকে পাঠালেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন, তবে উঁচু আওয়াজে করছিলেন, কারণ কি? ওমর জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমি রাতের বেলা উঁচু আওয়াজে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াতের কারণ ছিল এই, আমি চেয়েছি যেন আমার তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত শুনে প্রথমত শয়তান ভেগে যায়, দ্বিতীয়ত ঘুমন্ত মানুষগুলো যেন ঘুম থেকে জাগ্রত হয়ে এরাও তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যান। এটা হলো ওমরের যুক্তি। এর পরক্ষণই রাসূল হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনিও রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন, তবে অত্যন্ত ক্ষীণ আওয়াজে কোরআন তেলাওয়াত করছিলেন, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যেই আল্লাহর জন্য নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, ওই আল্লাহ তো একেবারে নিচু আওয়াজে কোরআন তেলাওয়াত করলেও শুনতে পান, এই জন্য আমি নিচু আওয়াজে কোরআন তেলাওয়াত করেছি। আমাদের দৃষ্টিতে উভয় সাহাবীর যুক্তি কেমন মনে হয়? ভালো না মন্দ? ভালো। ওনাদের স্ব যুক্তি আপন জায়গায় খুব সুন্দর। রাসূল কি জবাব দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর, তুমি তোমার আওয়াজকে নিচু করো। আর আবু বকরকে বললেন, ইরফা সাওতাক, আর আপনি আপনার আওয়াজকে আরেকটু উঁচু করেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত আয়াত তেলাওয়াত করে শোনালেন, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তোমরা নামাজ পড়ো, নামাজে উঁচু আওয়াজেও কোরআন তেলাওয়াত করবে না, একেবারে নিচু আওয়াজেও কোরআন তেলাওয়াত করবে না, বরং মাঝামাঝি পর্যায়ে রেখে, আওয়াজকে মাঝামাঝি পর্যায়ে রেখে নামাজে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। বোঝা গেল যুক্তির নাম ইসলাম। আপনি আপনার যুক্তিতে যেটা ভালো মনে করবেন সেটাকে ইসলাম বানিয়ে ফেলবেন, অসম্ভব। এটা ইসলাম সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। কেন? ওই দিন নবীজি বলেছেন, আমার জন্ম হয়েছে, এই জন্য আমি রোজা রেখেছি বা রোজা রাখি। এরপরে আমাদের জানতে হবে নবীজি কোন তারিখে দুনিয়াতে আগমন করেছেন, পবিত্র জন্ম কোন তারিখে হয়েছে। এ ব্যাপারে অনেকগুলো বক্তব্য। এক বক্তব্য হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবীজির জন্ম হয়েছে। আরেক বক্তব্য রবিউল আউয়ালের মাসের 8 তারিখ। আরেক বক্তব্য রবিউল আউয়ালের 10 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়ালের 17 তারিখ। রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে নবীজি জন্মগ্রহণ করেছেন। আরেক বক্তব্য হলো রমজান মাসের 12 তারিখে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম হয়েছে। অনেকগুলো বক্তব্য পাওয়া গেল, এর মাঝে সঠিক কোনটা? এবার আসুন এর মাঝে সঠিক। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 2, 8 এবং 12 তারিখের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। রবিউল আউয়ালের 2 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ এবং রবিউল আউয়ালের 12 তারিখ, এই 3 তারিখকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত আমাদের জানা থাকা দরকার। 2 তারিখের দলিল কি? নবীজি রবিউল আউয়ালের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে দলিল ইবনে সাআদ তার উস্তাদ ওয়াকিদি এর সূত্রে বর্ণনা করেছেন যে আবু মাশার আল মাদানী বলতেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা হলো দলিল। এখানে লক্ষণীয় বিষয় হলো এই বর্ণনায় 2 জন রাবী আছে, একজন ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার উভয়ই জয়ীফ। ওয়াকিদি এবং তার উস্তাদ আবু মাশার উভয় জয়ীফ। রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওয়াকিদি সম্পর্কে বলেছেন উনি রাবী হিসাবে পরিত্যাজ্য, ওনার থেকে কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না। এরপরে আবু মাশার সম্পর্কে বলেছেন উনি জয়ীফ, উনি জয়ীফ। এই জন্য এই 2 রবিউল আউয়ালের 2 তারিখটি যেহেতু 2 রাবীর ব্যাপারে 2টা মন্তব্য আছে, একজন পরিত্যাজ্য আরেকজন জয়ীফ, মাতরুক আরেকজন জয়ীফ, এই জন্য রবিউল আউয়ালের 2 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন এই বর্ণনাটি কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এবার আসুন রবিউল আউয়ালের 8 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে দলিল কি? এ ব্যাপারে দলিল হলো যে মক্কায় আপনারা জানেন হস্তি বাহিনী, হাতিওয়ালা বাহিনী কাবা শরীফ ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল। আপনাদের সকলেরই জানা থাকার কথা সেই বছর রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য সকল ইতিহাসবিদ উলামায়ে কেরাম একমত যে বছর হস্তি বাহিনী মক্কায় আক্রমণ করেছিল ওই বছরের রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে ইতিহাসবিদ সকলেই কি একমত। এবার আসুন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনীর বছর হয়েছিল। এটি জমহুরের নিকট প্রসিদ্ধ অভিমত। আর ইব্রাহিম বিন মুনজির রাহিমাহুল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনীর বছর হওয়ার ক্ষেত্রে আমাদের উলামাদের নিকট কোনো সন্দেহ নেই। অর্থাৎ বোঝা গেল বিজ্ঞ ইমাম মুহাদ্দিসিন ওনারা সবাই একমত হস্তি বাহিনী যে বছর কাবা শরীফে আক্রমণ করেছিল ওই বছর রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? জন্ম হয়েছে। এতটুকু থেকে আমরা নিশ্চিতভাবে সাব্যস্ত হলাম যে হস্তি বাহিনী মক্কা আক্রমণের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। এখন প্রশ্ন, রবিউল আউয়ালের কোন তারিখ জন্ম হয়েছে? রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা তো একমত, তবে তারিখ কোনটা? এ ব্যাপারে হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীজির জন্ম হয়েছিল এ ব্যাপারে প্রসিদ্ধ এবং সহিহ বক্তব্য হলো হাফেজে হাদিস ইমাম সুহাইলি, ইমাম ইবনে কাসির, ইমাম মাসউদি রাহিমাহুমুল্লাহর নিকট বিশুদ্ধতম মত হলো হস্তি বাহিনী মক্কায় হামলার 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছেন। 50 দিন পর, যে বছর হস্তি বাহিনী মক্কায় আক্রমণ করে ওনাদের আক্রমণের 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এর থেকে বোঝা যায় যে তখন থেকে 50 দিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলে সেই জন্ম দিবসটি হয় 8ই রবিউল আউয়াল। তাদের বুঝে আসছে কোন তারিখ? রবিউল আউয়ালের 8 তারিখ। এটা বিশুদ্ধতম মত। এ থেকে সাব্যস্ত হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ।
রয়ে গেল আরেকটি বক্তব্য। 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ সম্পর্কে মত হলো, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 12 তারিখের দলিল সম্পর্কে বলেন। উনিও অনেক বড় ইমাম। উনি বলেন ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ 12 তারিখের মতটি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আর ইবনে আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থে আফফান ইবনে মুসলিমের সূত্রে সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন যে জাবের ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর মক্কা আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জন্মগ্রহণ করেন। এটা হলো 12 তারিখের দলিল। খুব ভালো করে মনে রাখেন, 12 তারিখের দলিলের মাঝে দুইজন রাবী আফফান ইবনে মুসলিমের সূত্রে সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন। আফফান ইবনে মুসলিমের সূত্রে সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন এবং আর রবিউল আউয়াল মাসে তাকে নবুয়ত দেওয়া হয় এবং এ মাসেই তার মেরাজ হয় এবং এ মাসেই তিনি হিজরত করেন আর এ মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও। এখন 12 তারিখের দলিলের ব্যাপারে কিছু কথা আমাদেরকে জানতেই হয় এবং বুঝতে হবে। সেটা কি? 12 তারিখের দলিল হিসাবে একটি হাদিস, যে হাদিসটি পেশ করা হলো, এই হাদিসের রাবী আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আফফান ইবনে মুসলিম এবং সাঈদ ইবনে মিনা উভয় রাবী নির্ভরযোগ্য। আফফান ইবনে মুসলিম এবং সাঈদ ইবনে মিনা উভয় রাবী নির্ভরযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। তবে সমস্যাটা অন্য জায়গায়। কি সেটা? খুব ভালো করে বুঝেন। সমস্যা হলো এই, তবে আফফান বিন মুসলিম সাঈদ ইবনে মিনা থেকে সরাসরি হাদিস শুনতে পায়নি। আফফান ইবনে মুসলিম সাঈদ ইবনে মিনা থেকে সরাসরি হাদিস শুনতে পায়নি। কারণ হলো এই, আফফান ইবনে মুসলিমের কারণ যে সাঈদ ইবনে মিনার ইন্তেকাল হয় 110 হিজরির দিকে। সাঈদ ইবনে মিনার ইন্তেকাল হয় কত হিজরি? 110 হিজরির দিকে। আর আফফান ইবনে মুসলিমের জন্মই হয় 134 হিজরির দিকে। আপনারা তারিখটা বুঝছেন, সনটা? হ্যাঁ, আবার বলি, সাঈদ ইবনে মিনার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে 110 হিজরির দিকে আর আফফান ইবনে মুসলিমের জন্মই হয়েছে 134। মানে ওনার জন্মের আগেই সাঈদ ইবনে মিনার ইন্তেকাল। তার মানে বোঝা গেল আফফান ইবনে মুসলিম সাঈদ ইবনে মিনা থেকে হাদিস শুনতে পাননি। হাদিসে তারপরও উনি ওনার থেকে শুনেছেন, এই কথা বলার মানেই হলো এই, ওনাদের মাঝে একজন রাবী ছিল, বর্ণনাকারী ছিল, যার নামটা হাদিসের কিতাবে আসেনি। যার নামটা হাদিসের কিতাবে আসেনি। তার মানে হলো একজন রাবীর নাম যেহেতু ছুটে গেছে, এই হাদিসটাকে হাদিসে মুনকাতি বলা হয়, বিচ্ছিন্ন। এই জন্য এই বর্ণনাটিকেও গ্রহণ করা যাবে। তার মানে বোঝা গেল সব দিক থেকে সর্বাধিক বিশুদ্ধ বক্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম হলো রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 8 তারিখ। আপনাদের বুঝে আসছে বিষয়টি? এখন এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়েও বিশুদ্ধ বক্তব্য হলো রবিউল আউয়ালের 8 তারিখ, আর প্রসিদ্ধ বক্তব্য হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। প্রত্যেক, মনে রাখবেন, প্রত্যেক প্রসিদ্ধ বিশুদ্ধ হয় না। প্রত্যেক প্রসিদ্ধ বক্তব্যই কি হয় না? বিশুদ্ধ। যদিও আমাদের মাঝে প্রসিদ্ধ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম 12ই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ। তবে বিশুদ্ধ বক্তব্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম হলো 8ই রবিউল আউয়াল। এবার আসুন, এই তো গেল জন্ম। যে বিষয় নিয়ে সমস্যা, ঈদে মিলাদুন নবী,
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এর সূচনা কখন থেকে হয়, কবে থেকে এর সূচনা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিন সোমবারে সারাটা জীবন ভর কি রেখেছেন? রোজা রেখেছেন। এবার বলুন, নবীজিকে আমি আপনি আমরা বেশি ভালোবাসি নাকি সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছেন? এ কথায় কোনো সন্দেহ সংশয়ের সুযোগ আছে? কোনোভাবেই নাই। অবশ্যই এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি ভালোবেসেছে। নবীর পবিত্র জামানায়ে মুবারাকাতে নবীজি যতদিন পর্যন্ত জমিনে ছিলেন, জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত নবী এবং নবীর কোন সাহাবী ঈদে মিলাদুন নবী এভাবে উদযাপন করেন নাই। নবীর ইন্তেকালের পর 600 হিজরির আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন কেউ ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। সূচনা হলো কবে থেকে? সূচনা কবে থেকে শুনুন। 604 হিজরি সনে ইরাক নামক একটা দেশ আছে না, ইরাকের মুসুল শহরে বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কাউকারি, তার মৃত্যু 630 হিজরি, এবং আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া, তার মৃত্যু 633 হিজরি। ওনাদের মাধ্যমে সর্বপ্রথম প্রচলিত পদ্ধতির এই মিলাদ মাহফিলের সূচনা হয়। কত হিজরি? 604 হিজরি। সে সময় শুধুমাত্র 12 রবিউল আউয়ালই এটা হতো। এরপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন মিলাদ মাহফিল এগুলো মিলাদের নামে যা হয় এগুলো শুধু 12 রবিউল আউয়াল না, রবিউল আউয়াল ছাড়াও হয়ে থাকে। এবার শুনুন, এই যে আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া, ওনার ব্যাপারে বক্তব্য কি শুনুন। উনি একজন দরবারি আলেম ছিলেন। দরবারি আলেম, দরবারি আলেম বোঝেন? দরবারি আলেম বোঝেন? দরবারি আলেম বুঝতে হলে বেশি দূরে যেতে হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ভালো আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম। এত যোগ্যতা সম্পন্ন আলেম হওয়া সত্ত্বেও উনি এখন আছেন মসজিদে? উনি পলাতক। কারণ দরবারি আলেম ছিলেন। মনে রাখবেন, আলেমরা যদি দরবারি হয়, ওই আলেমের দ্বারা উম্মত পথ পাবে না, উম্মত পথ ভ্রষ্ট হয়ে যাবে। আলেমের কাজ হলো সে সরকারের গোলামি করবে না। আলেমের কাজ হলো সে এমপি মন্ত্রীদের গোলামি করবে না। আলেমের কাজ হলো সে চেয়ারম্যান মেম্বারের গোলামি করবে না। আলেমের কাজ হলো সে মসজিদের কমিটির গোলামি করবে না। আলেমের কাজ হলো সে মুসল্লির গোলামি করবে না। একজন খাঁটি আলেমের কাজ হলো সে গোলামি করবে শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। এছাড়া কারো গোলামি একজন খাঁটি হক্কানি রব্বানি আলেম এক মুহূর্তের জন্য করতে পারে না। মনে রাখবেন, কোন আলেম যদি কমিটির গোলামি করে, মুসল্লির গোলামি করে, সরকারের গোলামি করে, ওই আলেমের পিছনে সারা পৃথিবীর মুফতিদের একমত ফতোয়া হলো তার পিছনে নামাজি হবে না তার পিছনে। কেন আপনারা আলেমদেরকে গোলামি করতে বাধ্য করেন? মনে রাখবেন, মসজিদের ইমাম থেকে শুরু করে যত আলেম আছে ওনাদেরকে যত স্বাধীন রাখবেন, তত আপনারা কোরআন এবং হাদিসের সহিহ কথা শুনতে পাবেন। যখনই তাদেরকে বেঁধে ফেলবেন, কোরআন এবং হাদিসের সহিহ কথা তাদের জবান দিয়ে আসবে না। এবার শুনুন, এতটুকু কথা বলে শেষ করি, আমার সময় শেষ। এই দরবারি আলেম আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া, তার সম্পর্কে কি বলা হয়? উক্ত আলেম সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইবনে হাজার বলেছেন, সে পূর্ববর্তী ইমাম ও আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক
কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা, সে পূর্ববর্তী ইমাম ও আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করত এবং সে ছিল অশ্লীল ভাষী, কথায় কথায় গালি দিত, গালি মুখে যা আসতো তাই বলত। একজন আলেম আর একজন সাধারণ মানুষ কোনদিন এক হতে পারে? এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল এশারের পর আমি তালিম করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে দুই ব্যক্তি সম্পর্কে, একজন আবেদ, একজন আলেম সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন আদেনা, তোমাদের একজন আদনা মুসলমানের উপরে আমি নবীর সম্মান মর্যাদা যত যেমন, ঠিক আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। আলেমের মর্যাদা অনেক বেশি, তবে এই মর্যাদা কখন? যখন গোলামি করবে তখন, নাকি গোলামির ঊর্ধ্বে থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আলেম কথা বলবে, কাজ করবে, জালেমের সামনে নির্দ্বিধায় হক কথা যখন উচ্চারণ করবে, ওই আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ বাণী উচ্চারণ করেছে। এই যে যার মাধ্যমে এই প্রচলিত মিলাদ কিয়াম শুরু হলো, তার ব্যাপারে ইবনে হাজার বলেছেন, ইবনে হাজার আমাদের মতো আলেম না, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, হাফেজে হাদিস ছিলেন। তিনি বলেছেন যে সে এরকম উল্টাপাল্টা ছিল, উল্টাপাল্টা ছিল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীতে আমাদের কি করণীয়, নবীজি কি করতে বলেছেন, আমরা কি করব, এই ব্যাপারে আগামী জুমায় বিস্তারিত শুনবো। তবে আজকে এতটুকু বলি, নতুন আপনাদের বুঝে আসবে না। জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর নামে যা কিছু হচ্ছে, এগুলো প্রতিটাই বিদআত, প্রতিটাই গুমরাহি, পথভ্রষ্টতা, এতে কোনো সন্দেহ না। আপনাদের বুঝে আসে না, এদেশে যখন ইসলাম ও মুসলমানদের উপরে আক্রমণ হয়, কোরআন এবং হাদিসের উপরে যখন আক্রমণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির উপরে যখন আঙ্গুল কেউ তুলে, তখন এই বেদাতি ও আলেম ওলামাদেরকে রাস্তায় দেখা যায় না, তারা সব সময় সরকারের গোলামিতে লিপ্ত থাকে। এদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সব সময় যেদিন থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, 1971 থেকে অদ্যাবধি পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলা আপনার পূর্ব আকাশে সূর্য উঠবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, আমি বলে রাখি, ততদিন পর্যন্ত দেশের হক্কানি ওলামায়ে কেরাম কোনদিন বাতিলের সাথে আপোষ করবে না। আমি আজও বলছি, বাংলা একাডেমিতে শিল্পকলা একাডেমিতে যাকে নতুন পরিচালক হিসেবে ডক্টর ইউনূস আপনি নিয়োগ দিয়েছেন, অনতি বিলম্বে তার নিয়োগ বাতিল করতেই হবে। কারণ কি জানেন? কারণ হলো ওই কুলাঙ্গার হিজাব, বোরকা, পর্দা সম্পর্কে দৃষ্টতামূলক বক্তব্য দিয়েছে, বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। সে যতই ব্যাখ্যা দেখ, তার ব্যাখ্যা আমরা মানতে নারাজ। এমন কোন ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, খোদাদ্রোহীকে বাংলাদেশের কোন প্রশাসনিক দায়িত্বে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলে? বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মালিক আমি, আপনি, আমরা সবাই। এদেশের আনাচে কানাচে সব জায়গা যেমনি ভাবে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, মনে রাখবেন, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর দেশ, মুফতি আমিনীর দেশ, শাইখুল ইসলাম আল্লামা শফি রাহিমাহুল্লাহর দেশ, জুনায়েদ বাবুনগরীর দেশ। এদেশে কোন নাস্তিক মুরতাদকে এক মুহূর্তের জন্য জায়গা দেওয়া হবে না। আপনারা যদি মনে রাখবেন, যদি খোদাদ্রোহীদের, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ব্যর্থ হন, মনে রাখবেন, এদেশের মুসলমানরা হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের নেতৃত্বে ওদের বিচার
আমাদের হাতে আমরা করতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? কাজী এখনো সময় আছে, এখনো সময় আছে। ওই কুলাঙ্গারকে সরান, ওই কুলাঙ্গারকে সরান। মুসলমানদের গায়ে আগুন লাগাবেন না। সময় পাল্টেছে, সময় পাল্টেছে। মুসলমানদের গায়ে আগুন লাগানোর চেষ্টা করবেন তো আপনাদের গোষ্ঠী শুদ্ধ আগুনে সরকার করে দাও। সময় পাল্টেছে, সময় পাল্টেছে। এখন আর মৌলবাদীর তকমা আমাদেরকে দিবেন, জঙ্গিবাদীর তকমা আমাদেরকে দিবেন, থাপড়ায়া দাঁত ফালায়া দেওয়া হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ থাকবেন ইসলাম ও মুসলমানদের ব্যাপারে, কোরআন হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কারো সাথে নো কম্প্রোমাইজ। কোন আপোষ চলবে না, কোন আপোষ করতে আমরা পারি না, পারি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য ঈমান ও ইসলামের ব্যাপারে এবং এদেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষায় যখন যে ডাক আসবে, এই ডাকে আমাদেরকে উপস্থিত হতে হবে, লাব্বাইক বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।